नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आपनादेर संगे शेयर करछि साउथ इंडियार एक विख्यात आचारेर रेसिपि बानिये देखाबो स्नेक गार्ड पचाड़ी। ताहले चलुन बंधुरा देरी ना करे देखे नेওয়া যাক। एर जोन्नो देखुन दुटो चिचिंगा आमि भालो करे धुए शुकनो करे निয়েছি। एबार एटाके छुरिर साहाज्ये दु टुकरो करे केटे निয়েছি। एबारे पिलार दिए गाয়ের ছালটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর মধ্যখান দিয়ে চিড়ি লাগিয়ে নেব। চিড়ি লাগিয়ে পুরো ভেতরটা খুলে নেব। খুলে নিয়ে দেখবেন ভেতরে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে আমাদের ফেলে দিতে হবে। সব চিচিঙ্গাগুলো এরকম ভাবে কেটে নিয়ে এর থেকে দানাগুলো আমি বার করে ফেলে দিচ্ছি। তারপরে চিচিঙ্গাগুলোকে খুব সরু সরু করে কেটে নিচ্ছি। সব চিচিঙ্গাগুলো আমার কাটা হয়ে গেছে। গ্যাস বার্নারের উপরে একখানা কড়া বসিয়ে নিচ্ছি। কড়াটা ভালো করে গরম করার পর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। তেলটাও খুব ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল অ্যাড করে নিয়েছি। ছোলার ডালটা সিম আছে 2-4 বার নেড়ে নেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ স্প্লিটেড বিউলির ডাল অ্যাড করে দিয়েছি। সেটাকেও ছোলার ডালের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লো ফ্লেমে আমাদের ডালগুলো একটু ভেজে নিতে হবে। এবারে 1 চামচ করে গোটা ধনে আর গোটা জিরে অ্যাড করে নিয়েছি। 5-6টা গোটা শুকনো লঙ্কা, 14-15টা কারি পাতাও অ্যাড করে নিচ্ছি। আর সিম আছে সবটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণ না ডালগুলোর কালার একটু লালচে হচ্ছে ততক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে 1 টুকরো তেঁতুল অ্যাড করে নিয়েছি। আরও 2-4 বার নেড়ে নেওয়ার পর খুব সামান্যই নুন দিয়েছি। 1/4 চামচ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটা কোর্সলি গ্রাইন্ড করে নেবো জল ছাড়া। এবারে দেখুন কড়াটা আবারও গ্যাস বার্নারের উপর বসিয়ে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে চিচিঙ্গাগুলো অ্যাড করে নিয়েছি। আর 1/4 চামচ মতন করে হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করে নিয়েছি। যেহেতু চিচিঙ্গা সেদ্ধ হওয়ার পর খুব কমে যাবে সেই জন্য নুনের ব্যবহারটা বুঝে করতে হবে। আমাদের চাটনির মশলা বানানোর সময় নুন দিয়েছি, সেই জন্য নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আর দেখুন চিচিঙ্গাও আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এটা সেদ্ধ করার জন্য কোনো রকম জলের ব্যবহার কিন্তু করতে হয়নি। মানে চিচিঙ্গা থেকে যে জল বেরিয়েছে সেই জলেই এটা সিম আছে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্রাইন্ডিং জারের মধ্যে যে মশলাটা কোর্সলি গ্রাইন্ড করেছিলাম এর মধ্যেই চিচিঙ্গাটা আমাদের দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু গ্রাইন্ড করতে যাবেন না, এটা গরম আছে দেখেই বুঝতে পারছেন। ঠান্ডা হওয়ার পর এটার স্মুথ পেস্ট বানিয়ে নিলেই আমাদের চিচিঙ্গা পাচাড়ি রেডি হয়ে যাবে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে এনজয় করুন। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন।